নমস্কার বন্ধুরা, মোমো কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমরা যে আজকে রেসিপিটা বানাবো একটা বন্ধুর রিকোয়েস্টে, এই দেখুন নিয়ে নিয়েছি লেগ পিস, আর লেগ পিস দিয়েই আজকে বানাবো KFC স্টাইলের ফ্রাইড চিকেন। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর যার দোকানে যা বানায় ওই মশলাগুলো তো বন্ধু আমাদের নেই, ওদের একটা সিক্রেট মশলা, সেটা তো আমরা জানি না। তাই ঘরের কিছু উপকরণ দিয়ে আজকে আমরা বানাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলুন দেখুন। চলুন, এটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দিই। চলুন, আদা রসুন, রেড চিলি সস, কর্নফ্লাওয়ার, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ডিম, সয়া সস আর ময়দা। আমি এইদিকে আদা রসুন বেটে নিই, আর বাদ বাকি তুমি সব করো, বুঝলে? করে নিই, আমি কেটে নিই। এরকমভাবে চিকেনটা কেটে কেটে নিই, তাহলে মশলাগুলো ঢুকবে। আদা রসুন, ভাবে দোকানে ওরা কি দিয়ে বানায় বলো তো? কি মশলা দিয়ে বানায়? কে জানে কি মশলা দেয়, ওটাই তো সিক্রেট। ওরা বললে না, বলো না। এবার আমি চিকেনটাকে মাখিয়ে নেবো। কিন্তু মাংসের একটা ডিজাইন বানিয়ে দিয়েছে। প্রথমে দেবো দুধ, আদা রসুন বাটা, সয়া সস, রেড চিলি সস, চামচ লবণ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, চামচ কর্নফ্লাওয়ার, ডিম। আর নিয়ে খেলতে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। দেখছো কি জ্বালাতন করছে, জামাটা ভিজে ফেললে। জলটা দিয়ে দেখছি কেমন খেলছে। জামাটা খুলে দিয়েছে, জলের বোতল নিয়ে নিয়েছি বলে হবে না। খুশি দিচ্ছে না? এটা নে। ওটা জল পড়বে তাই না খুশি? ওটাতে খেলা হবে। দুধের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এরকমভাবে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো এর মধ্যে ঢোকে। দিচ্ছে না, তুমি বলো দাও। এরকম ভাবে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর আমাদের হাতে অত সময় আছে বলো তো? হ্যাঁ, তার সময় না থাকলে হবে? তার সময় না থাকলে 20 মিনিট 15 মিনিট রাখতেই হবে, যে তবে তো টেস্টটা ভালো আসবে। বন্ধুরা, আপনাদের হাতে যদি টাইম থাকে আধ ঘন্টারও বেশি রাখতে পারেন। 20 মিনিট বলে বলে 40 মিনিট পার করে দিলে। এখনো তোমার ম্যাগনেট শেষ হয় নাই নাকি? আর খুশিও ঘুমিয়ে গেল এখনো। বড় ভাবি বলে না আজকে আমার টিকতে দেবে না। চলুন তাড়াতাড়ি রেসিপিটা শুরু করি। তাড়াতাড়ি করো। তেল, এদিকে তেল গরম হতে থাক, আর ময়দাতে চাট মশলা আর লবণ মিশিয়ে নিই। চাট মশলা, লবণ একসঙ্গে মিশিয়ে নেব। এগুলো ছাকার সময় খুব হালকা আছে ছেঁকে নিতে হবে, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। কাঁচা থাকলে কি মাংস ভালো লাগে খেতে? যে কোনো হালকা তেলে ভাজবো গো। এখান থেকে 1 পিস লেগ পিস নেব, এভাবে ময়দাতে মাখিয়ে নেব। আবার গোলাতে মাখিয়ে নেব। দেখছো তো কি সুন্দর করে নিচ্ছি। দেখুন 1 পিস তৈরি করে নিয়েছি। সাদা একবার দবদবে করে দিয়েছে গো। চিকেন নাকি কিছু বোঝাই যাচ্ছে না। ভাজার পরে কেমন লাগবে। আবার একটা নিয়ে নেব। হ্যাঁ গো, হাতের কাছে রেডি করে না রাখলে হবে নাকি? সেটাই তো, দেখো দেখে নাও, তুমি এরকম করে আমাকে করে দেবে।
দেখেছো? আবার গুলাতে ডুবিয়ে নেবো। আমি তো 2 পিস করলাম, তুমি এবার তাড়াতাড়ি করে দাও। সেই আর কি, আমি হাত না লাগালে তুমি পারবে না। কোথায় কড়াই ভরে গেছে। আমি এদিকে ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখুন খুশির মা খুশিতে খাওয়াতে লেগে গেছে। তোমার এখন কতক্ষণে ভাজা হবে তা ঠিক নাই। আর তর সইছে না খুশির মায়ের, আস্তে আস্তে ভাজতে হবে তো তাই। এই দেখুন কি সুন্দর সুন্দর হয়েছে, দেখছো গো বড় ভাবি? হ্যাঁ গো, একটা খেলে মনে হয় আর কিছু খেতে হবে না, পেট বুঝলে? ভরে যাবে না? হ্যাঁ, ভেঙে ভেঙে খেতে হবে। এই 2 পিস ভেজে নিলেই শেষ। দিচ্ছে না, তুমি বলো দাও। এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে না রানক? খেতে জানি না কেমন হবে, বাচ্চা দুটো চলে এসছে, আজকে ওরাই বলবে খেয়ে। দারুণ হবে। বাক্স চলে এসছে টেস্ট করতে। আর এটা ছোট বাক্স বলে দাও। ছোট বাক্স আজকে নন্দিনী আইবে না। বাবা রে রানক, তুমি তোমার মুখের থেকে তো বড় বাবা। আমি তো প্রথমে বলেছিলাম যে বাচ্চাদের মুখে ঢুকবে না, যা বড় লেগ পিস নিয়েছি আজকে। আমার মুখে তো ঠিক হয়ে গেছে। আগে খেয়ে না তারপর বলবে। চরম হয়েছে। ললিপপের মতন, ললিপপটা চুষে চুষে খেতে হয় আর এটা আর কি কামড়ে কামড়ে খেতে হবে। এটা অন্যরকম কেন হলো বলো মা? অন্যরকম হলো, স্বাদটা অন্যরকম হলো কারণ স্বাদটা অন্যরকম তৈরি করেছি, মশলা দিয়েছি অন্যরকম। এটা অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে, ওই জন্য তার জন্য পকর মতো লাগছে আর দাঁতে গিয়ে একদম মোম ফাটছে আর কড়কড় করছে। দাঁতে মোম ফাটছে আর কড়কড় করছে।